আসসালামু আলাইকুম। আজকে একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি উমা মুস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাসায় যদি হুটহাট করে গেস্ট চলে আসে আর যদি বাসায় কোনো আয়োজন না থাকে তাহলে কিভাবে কি করবেন সেটারই একটা ছোটোখাটো গল্প আপনাদের সাথে শেয়ার করছি। আপাতত তো বাসার যে মাংসের ঝোল রান্না করা হয়েছিল চিকেন দিয়ে, সেটার থেকে 2 টুকরো মাংস তুলে নিয়েছি এবং সেটার মাংসগুলোকে হাড় থেকে ছাড়িয়ে একদম কুটুকুটু করে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা প্যান এবং সেখানে যোগ করে দিয়েছি তেল এবং সেখানে এরপরে যোগ করে দিয়েছি একটা আস্ত ডিম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ঝুড়া করে নিব ডিমটাকে। আর অন্যদিকে আমরা যে চিকেন পিসেসগুলোকে ঝুড়া করে ফেললাম, কুটুকুটু করে ফেললাম, সেটাকে এখন এটার ভেতরে দিয়ে দিব। হুট করে গেস্ট চলে এসেছে, আসলে ফোন দিয়ে এসেছে, বাট ফোনটা এমন সময় দিয়েছে বাসার নিচে দাঁড়িয়ে থেকে, তো বুঝতেই পারছেন কোনো আয়োজন করার আগেই আমাকে সবকিছু এখন করতে হচ্ছে বাসায় থাকা জিনিস দিয়ে। তো যাই হোক, চিকেন পিসেসগুলো দিয়ে দিচ্ছি এবং এটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করছি। বাসায় খুব একটা সবজি ছিল না, যেহেতু সপ্তাহের একদম শেষের দিন, আর আগামীকালকে সকালবেলা আব্বু দেখা যাচ্ছে উইকলি বাজার করে আনবে, সো সবজি অলমোস্ট শেষ বলতে পারেন। তো গাজর যেটা ছিল সেই গাজরটাই দিয়ে দেওয়া হয়েছে। এখানে ক্যাপসিকাম থাকলে, একটু স্প্রিং অনিয়ন থাকলে বেশ হতো, কিন্তু ওই যেটা আছে হাতের কাছে জিনিস দিয়ে কেমন করে মজাদার কিছু তৈরি করা যায়, হেলদি কিছু তৈরি করা যায়, সেটারই কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করব। সো নাড়াচাড়া করতে আমরা যেটা করছি, ডিম সব কিছু তো এগুলোর সাথে মিক্স আপ করে নিয়েছি। এখন এখানে যোগ করে দিয়েছি আমি বেস্টের টমেটো চিলি সস। এখানে বলে রাখা ভালো, বেস্ট কিন্তু আমাকে কখনোই কোনো স্পন্সর করে না, তবে আপনারা আমাকে যারা দেখছেন তারা যদি বেস্ট কোম্পানিকে চিনেন তাদেরকে ডেফিনেটলি বলবেন। আমি এই সসের কিন্তু ভীষণ ফ্যান এবং কম বেশি সবসময় আমার ক্লাসে বলেন কিংবা আমার ব্লগে বলেন সবসময় বেস্টের চিলি সসের গল্প বলে থাকি। তো যাই হোক, আমি সস দিয়ে তো নাড়াচাড়া করে নিয়েছি। এখন ওখানে চাউমিনটা দিয়ে দিয়েছি, যেটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আপনি চাইলে এখানে চাউমিনের বদলে কিন্তু নর্মাল যে প্যাকেট নুডলস আছে, হতে পারে সেটা ম্যাগি নুডলস কিংবা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের, সেটাও দিতে পারেন। সবশেষে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু ঝাল ফ্লেভার আনার জন্য। বাস নাড়াচাড়া করতে আমার কিন্তু নুডলসের এই অংশটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আর অন্যদিকে এটার সাথে একটু সুইট কিছু দিতে ইচ্ছে করছে, তো সুইট কিছু বলতে বাসায় বিকেলবেলা রান্না করা হয়েছিল একটু সুজি, তো সেই সুজিটাকে আমি শর্ট গ্লাসের ভেতরে খুব সুন্দর মতন করে ট্রান্সফার করছি। আমার কাছে এই মুহূর্তে পাইপিং ব্যাগ নেই, যদি পাইপিং ব্যাগ থাকতো তাহলে নজল বাসায় অলরেডি তো ছিল, খুব সুন্দর করে একটা 5 স্টার লুকে এটাকে সাজিয়ে ফেলা যেত। বাট কি আর করার, এখন যেহেতু পাইপিং ব্যাগ নেই, ব্যাগ ছাড়া একটু এলোমেলো করে এইভাবে করে কিন্তু আসলে সাজানো হচ্ছে। একদম টপে আমি সুজিগুলোর উপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। ব্যাস এইভাবে করে ডেজার্টের কাজটাও কিন্তু হয়ে গেল। সাদা মাটা সুজিকে চাইলে শর্ট গ্লাসে করে কিন্তু আপনি একটু অন্যরকম লুক দিতেই পারেন। আর আমি বলবো যে জিনিসটাকে কি করে প্রেজেন্ট করছেন সেটাতে কিন্তু খাবারের যে রুচিটা বা লুকটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যতই বলা হোক না কেন লুক ইজ ইট ডাজন্ট ম্যাটার, বাট এন্ড অফ দ্য ডেতে এটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাটার। আর অন্যদিকে সেই চাউমিনটাকে আমি তো প্লেটিং করে ফেলছি। আর এইভাবে আজকের ছোট্ট এপিসোডটা না হয় এখানেই শেষ করে দিই। আগামীকাল আসবো আবারও নতুন গল্প আড্ডা নিয়ে আর নতুন কিছু হুটহাট রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটাকে ফলো করবেন, যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপাতত এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম।